আরে বন্ধু কেমন আছিস? বন্ধু মানে আপনি কে? আমি তো আপনাকে চিনি না। আরে আমাকে ছাড়ুন, আমার অনেক জরুরি কাজ আছে। কি করছেন আপনি? এগুলো এভাবে জড়িয়ে আছেন কেন? ওহো সরি, আপনাকে দেখতে একদম আমার বন্ধুর মতো। অনেক ভেবেচিন্তে কাজটা করেছি। এমন কোনো কিছু করবে না যাতে আমাদের প্ল্যানটা নষ্ট হয়, এটাই করতে হবে। লোকটা পাগল নাকি? আমার সময় নষ্ট করে দিয়েছে। গাড়ির রিমোটও ভালো করে কাজ করছে না। আরে ভাই দাঁড়ান দাঁড়ান, আপনার পিছনে তো অনেক রং লেগে আছে, আপনি ভালো করে দেখুন। কি বলেন বুঝতে পারতেছি না। বলতেছি আপনার শার্টের পিছনে অনেক রং লেগে আছে। আমাকে বিশ্বাস হচ্ছে না, দাঁড়ান আপনাকে ছবি তুলে দেখাচ্ছি। আচ্ছা ঠিক আছে দেখি। দেখেন ভাই দেখেন কি হয়েছে এটা। আরে এটা কি করে হয়ে গেল বুঝতে পারতেছি না কিছু। ভাই চিন্তা করবেন না, আমার কাছে ব্যবস্থা আছে। আপনার শার্ট পরিবর্তন করে আমার একটা গেঞ্জি নিয়ে যেতে পারেন। এখন আমার কাজটা তাড়াতাড়ি শেষ করে ফেলি, না হলে বস আবার আমাকে মেরে ফেলবে। কই জিনিসগুলো কই? এই তো মোবাইল, টাকা, মানিব্যাগ। ঘড়িটা কোথায়? এই তো একটা ঘড়ি, এই ঘড়িটাই তো 1 কোটি টাকা দাম। ভাই আপনাকে গেঞ্জিতে কিন্তু অনেক সুন্দর লাগতেছে। আপনার গেঞ্জিটা অনেক সুন্দর ভাই, আপনি আমার অনেক উপকার করলেন। ঘড়িটা আমার হাতে দিয়ে রাখি, ভালোই দেখা যাচ্ছে আমাকে। খুব সুন্দরভাবে কাজটা শেষ করলাম, আপনি অনেক উপকার করলেন, খুশি থাকবেন ভাই। কি হয়ে গেল হঠাৎ আমার সাথে? কিছুই বুঝতে পারতেছি না। নতুন শার্ট বাসা থেকে নিয়ে আসলাম, হঠাৎ রং কোথায় থেকে আসলো সেটা ভেবে পাচ্ছি না। কিরে সবকিছু কি ঠিকঠাক মতন হয়েছে? দেখুন সবকিছু ঠিকঠাক মতো হয়েছে। লোকটা না থাকলে হয়তো আজকে আমি বিপদে পড়ে যেতাম। কোনো কিছুই ভালো লাগছে না। অফিসে একটা ফোন দিয়ে দেখি, কিরে আমার মোবাইল, মানিব্যাগ, ঘড়ি এগুলো কোথায়? বাসা থেকে তো নিয়ে এসেছিলাম। আজকে আমরা কোটিপতি হয়ে গিয়েছি, চল পার্টি দিব। ওহ শিট, বুঝতে পারছি এগুলো একটা প্রতারক চক্র ছিল।